বাংলাদেশে অশান্তি অব্যাহত, বিভিন্ন ইস্যুতে চাপ বাড়ছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপর। এবার গোদের উপর বিস্ফোরণের মতো নতুন সমস্যার মুখে মোহাম্মদ ইউনূসের সরকার। কারণ এবার আন্দোলনে সে দেশের ট্রেনি চিকিৎসকেরা মাসিক ভাতা 50,000 টাকা করা বা নবম গ্রেডের দাবিতে ফের একবার রাজধানী শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করলেন ট্রেনি চিকিৎসকরা। রবিবার 29শে ডিসেম্বর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 10টা নাগাদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বটতলায় অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। 24-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, দাবি মোদের একটাই, 50,000 টাকা ভাতা চাই ইত্যাদি স্লোগান তুলে শুরু হয় অবস্থান। এমনকি তাদের দাবি পূরণের জন্য সরকারকে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়। ট্রেনি চিকিৎসকদের এই আন্দোলনে দেশের অভ্যন্তরে ব্যাপক বিপাকে পড়েছে ইউনূস সরকার। আন্দোলনকারী ট্রেনি চিকিৎসকেরা এদিন বলেন যে ঢাকা শহরে 25,000 টাকায় চলা খুব কষ্টকর। রোগীর ভালো পরিষেবা নিশ্চিত করতে হলে ডাক্তারদের অবশ্যই 50,000 টাকা করে ভাতা দিতে হবে। উল্লেখ্য, এর আগে আওয়ামী লীগ সরকারের সময়েও আন্দোলনে নামেন ট্রেনি চিকিৎসকরা, যদিও সেই সময় বিভিন্নভাবে তাদের হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ সামনে আসে। এরপর গত রবিবার 22শে ডিসেম্বর একই দাবিতে শাহবাগ অবরোধ করেন এই ট্রেনি চিকিৎসকেরা। এরপর 26শে ডিসেম্বর আরও 5,000 টাকার ভাতা বাড়িয়ে 30,000 টাকা করে দেয় সরকার। কিন্তু সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে চিকিৎসকেরা ভাতা 50,000 টাকা করার দাবি জানাচ্ছেন। আর সেই দাবি নিয়ে এদিন ফের একবার অবস্থান আন্দোলনে নামলেন তারা। প্রসঙ্গত, চিকিৎসার জন্য বাংলাদেশের একটা অংশের মানুষ ভারতের উপরে নির্ভরশীল। প্রায় সারা বছরই প্রচুর বাংলাদেশি ভারতে চিকিৎসা করাতে আসেন। যদিও কয়েকদিন আগে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেন যে বাংলাদেশিরা যদি ভারতে চিকিৎসা করাতে না আসে তাহলে ভারতীয় হাসপাতালগুলি নাকি বন্ধ হয়ে যাবে। সে দেশের মানুষ যদি এখানে শপিং করতে না আসে তাহলে নাকি বাজার বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, আমরা যদি ভারতে চিকিৎসা করাতে না যাই ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে, আমরা যদি কেনাকাটা করতে না যাই ওদের নিউ মার্কেট বন্ধ হয়ে যাবে, ওদের দোকানপাট আশেপাশের ব্যবসা বাণিজ্য চলবে না। হাসিনার জন্য যারা মায়া কান্নায় কাঁদে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। আমরা প্রত্যেকে ভারতের পণ্য বর্জন করব। আমার মা বোনেরা টাঙ্গাইলের শাড়ি পরবে, খাদির শাড়ি পরবে, ভারতের কোনো শাড়ি কিনবে না। যারা অবিরামভাবে আমাদের দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে, আমাদের দেশ দখল করতে চায়, তাদের কখনোই বাংলাদেশের বন্ধু হওয়া সম্ভব নয়। ওরা যদি ভিসা বন্ধ করতে চায় তাহলে ওদের ক্ষতি। ভারত থেকে ফেন্সিডিল ইয়াবা বাংলাদেশে ঢুকবে না। কি বলেছিলেন তিনি, শোনাবো। আরে আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে। আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই ওদের নিউ মার্কেট বন্ধ হবে, ওদের সুপার মার্কেট বন্ধ হবে, ওদের দোকান পাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না। হাসিনার জন্য যারা মায়া কান্না কাঁদে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না, বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না, তারা এই দেশের কোনো মঙ্গল কামনা করতে পারে না। সুতরাং আজকে আমরা প্রত্যেকেই ভারতের পণ্য বর্জন করব না? আজকে আমার মা বোনেরা বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি পরবে, খাদির শাড়ি পরবে। আমার মা বোনেরা বাংলাদেশের তৈরি যে তাঁত, সেই তাঁতের শাড়ি পরবে। ভারতের কোনো শাড়ি কিনবে না, ভারতের কোনো জিনিস কিনবে না। যারা অবিরাম ভাবে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে, আমাদের দেশ দখল করতে চায়, চট্টগ্রামকে ছিনিয়ে নিতে চায়, তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। আর ওরা যদি এই পরিস্থিতি যদি রক্ষা করতে চায়, ওরা এই পরিস্থিতি চায়, তাহলে ওদের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে না। ওরা যদি ভিসা বন্ধ করে দিতে চায়
ওদের ক্ষতি হবে, কারণ আমাদের বিলিয়ন ডলার আর পাচার হবে না। ভারত থেকে ফেন্সিডিল আর ইয়াবা বাংলাদেশে ঢুকবে না। বাংলাদেশে অশান্তি অব্যাহত রয়েছে, বিভিন্ন ইস্যুতে চাপ বাড়ছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ওপর। এবার গোদের ওপর বিস্ফোরণের মতো নতুন সমস্যার মুখে মোহাম্মদ ইউনূস সরকার, কারণ এবার আন্দোলনে সে দেশের ট্রেনি চিকিৎসকেরা মাসিক ভাতা 50,000 করা বা নবম গ্রেডের দাবিতে ফের একবার রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি ট্রেনি চিকিৎসকদের। রবিবার 29শে ডিসেম্বর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 10টা নাগাদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। 24-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, দাবি মোদের একটাই, 50,000 টাকা বেতন চাই। এই স্লোগান দিয়ে তারা রীতিমতন তাদের অবস্থান বিক্ষোভ করতে থাকেন। তারা তাদের এই দাবি পূরণের জন্য সরকারকে নির্দিষ্ট সময়ও বেঁধে দিয়েছে। ট্রেনি চিকিৎসকদের এই আন্দোলনে দেশের অভ্যন্তরে ব্যাপক বিপাকে পড়ে যায় মোহাম্মদ ইউনূসের সরকার। আন্দোলনকারী ট্রেনি চিকিৎসকেরা এদিন বলেন যে ঢাকা শহরে 25,000 টাকায় চলা খুবই কষ্টকর। রোগীর ভালো পরিষেবা দিতে গেলে ডাক্তারদের অবশ্যই 50,000 টাকা ভাতা দিতে হবে। উল্লেখ্য, এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ও আন্দোলনে নেমেছিলেন ট্রেনি চিকিৎসকেরা, যদিও সেই সময় বিভিন্নভাবে তাদের হয়রানির শিকার হতে হয় বলেই অভিযোগ। এরপর গত রবিবার 22শে ডিসেম্বর একই দাবিতে শাহবাগ অবরোধ করেন এই ট্রেনি চিকিৎসকেরা। এরপর 26শে ডিসেম্বর আরও 5,000 টাকা ভাতা বাড়িয়ে 30,000 টাকা করে দেয় সরকার, কিন্তু সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে চিকিৎসকেরা ভাতা 50,000 করার দাবি জানান। আর সেই দাবি নিয়েই এদিন ফের একবার অবস্থান বিক্ষোভ করলেন তারা। উল্লেখ্য, চিকিৎসার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ অনেকটাই নির্ভর করে ভারতের উপর, কিন্তু সেখানেও বলা হয়েছে যে ভারতে না গেলে নাকি ভারতের চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে যাবে। ভাবতে পারছেন কত বড় সাহস? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও। অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।